আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন যাবত কোথাও ঘোরাঘুরি করা হয় না, কোথাও বেড়াতে যাওয়া হয় না। তো আজকে আমরা প্ল্যান করলাম পড়া শেষে যে আমরা একটু ঘুরতে যাই। তো আমরা যাচ্ছি হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে। এই সানভ্যালি পার্কটি অবস্থিত। তো আমরা যাচ্ছি হচ্ছে, আমি আছি, আমার পিছনে আছে হচ্ছে নাইম, তার সামনে আছে হচ্ছে বাঁধন এবং আহাদ। তো আমরা যাচ্ছি হচ্ছে পার্কে ঘুরতে এবং পার্কের সৌন্দর্যটা উপভোগ করতে। তো টানা অনেকদিন যাবত বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদটা উঠেছে, এই জন্য হচ্ছে আমরা ঘুরতে যেতে চাচ্ছিলাম। তো তার জন্য আজকে আমরা ঘুরতে চলে গেলাম। তো অনেকদিন আপনারা তো জানেনই যে অনেকদিন যাবত টানা অতিরিক্ত বৃষ্টি চলে এসেছে, কিন্তু আজ দুদিন ধরে হচ্ছে রোদ উঠেছে। তো আমরা ঘুরতে যাচ্ছি। আজকের তারিখ হচ্ছে, তো এই তারিখে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো আমি আর কথা না বলি, আপনারা প্রকৃতিটাকে উপভোগ করতে থাকুন। তো আমরা কিন্তু কোলাহাট থেকে গিয়েছি এই মধুখালী পার্কে। তো কোলাহাট থেকে এই মধুখালী এই পার্কটি অবস্থিত 16.9 কিলোমিটার মাত্র। তো আমরা গেছি আমরা 4 জন গেছি, এর আগেও একবার গেছিলাম, তো তখন কোনো ভিডিও করা হয় নাই, এই জন্য আপনাদের সামনে পেশ করতে পারি নাই। তো আজকে যেমন আমরা আছি 4 জন যাইতে যেতে অনেক মজা হয়েছে আমাদের। তো এই ঘোরাটা হয়তো বা সারা জীবন মনে থাকবে। এই শৈশব জীবন আর ফেরত পাবো কিনা জানি না, কিন্তু এই শৈশব জীবনে কিন্তু ঘোরার দরকার। তো যারা যারা আপনারা ঘুরতে চান এখনই ঘুরে নেন, পরে বয়স এখন আপনারা নিজেরাও বলতে পারবেন না। বয়স পার হয়ে গেলেই কিন্তু আপনারা কখনোই ঘুরতে পারবেন না। তো আপনারা যে যেখানে থাকুন একটু সময় করে ঘুরে নেবেন। তো এই গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার রাস্তাটা হচ্ছে গিয়া মধুখালী যে থানাটা আছে তার অপোজিট সাইডের রাস্তাটা দিয়ে যাইতে হয়। তো যাওয়ার মাত্র 1.5 কিলোমিটার সোজা পথের পরেই কিন্তু এই গ্রিন ভ্যালি পার্কটি অবস্থিত। গ্রিন ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টটি অবস্থিত। আপনারা যেতে পারবেন মাত্র 1.5 কিলো পথ, থানার অপোজিট সাইড দিয়ে যেতে হয় আর কি। এই গ্রিন ভ্যালি পার্কটি কিন্তু অনেক সুন্দর ভিতরে, এবং একটা সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলার টয়ও আছে। তো আপনারা ঘুরে দেখতে পারেন ভিতরটা, আপনারা গেলে অবশ্যই ভিতরটা ঘুরে দেখবেন, অনেক সুন্দর দেখতে। তো ভিতরে ভিডিওটা আমি হয়তো বা দিতে পারবো না, কারণ আমরা সমস্যা ছিল। আমরা সমস্যাটা একটু লাস্টে বলে দিব কি সমস্যা ছিল, আমরা কেন যাইতে পারলাম না। তো আপনারা উপভোগ করতে থাকেন ভিডিওটি। তো আমরা যে বললাম যে সমস্যাটির কথা বললাম আর কি, যে আমরা পার্কে কেন ঢুকলাম না। তো পার্কে ঢুকি না হচ্ছে, আমাদের আহাত বলল যে শুধু শুধু 200 টাকা খরচ করে 4 জন ঢুকাচ্ছে, এই 200 টাকা দিয়ে কিছু খেয়ে ফেলবো, এটা আমাদের শরীরের জন্য ভালো হবে। তো ওর কথা ভেবে, এবং বাঁধনও বললো এই সেম কথাটা পরে বললো, তো এই জন্য আমরা ঢুকি নাই। তো আপনারা গেলে কিন্তু অবশ্যই ঢুকবেন ভিতরের সৌন্দর্যটা উপভোগ করবেন। কারণ আমরা যাই নাই হচ্ছে আরেকটা কারণ এর আগে আমরা ভিতরটা গেছি, তো 1 পার্কে 2 পার্ক করে ভিতরে যায়, ওই দেখার কিছুই নাই ওইটার। মানে একবার গেলেই তো যথেষ্ট এনাফ। তো তার জন্য আমরা যাই নাই। তো আহাতকেও ধন্যবাদ এই পরামর্শটা দেওয়ার জন্য।
তো আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পাশেই থাকবেন। এরকম নতুন নতুন ব্লগ দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।